হ্যালো। সো আজকে হচ্ছে অ্যাড কোডার রেগুলার কন্টেস্ট হয়ে গেছে। এটা অ্যাড কোড রেগুলার কন্টেস্ট 222 ছিল। সো এটা হচ্ছে আমি রিয়েল টাইমে পার্টিসিপেট করতে পারিনি। সো এইটার হচ্ছে ভার্চুয়ালটা এখন আমি পার্টিসিপেট করব। সো হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই শুরু হবে। সো অ্যাড কোড রেগুলার কন্টেস্ট আসলে ডিভ টু থেকে কোড ফোর্সেস ডিভ টু থেকে হার্ডার হয়, আবার ডিভ ওয়ান থেকে সম্ভবত ইজিয়ার হয়, আমি ঠিক মনে নেই। সো সেই হিসেবে আই থিঙ্ক আজকে একটি ভালোই খারাপ পারফরমেন্স করব, কারণ আমি আসলে সিরিয়াস প্রবলেম সলভিং যেহেতু পছন্দ করি না। সো এই লেভেলের ডিফিকাল্ট প্রবলেমও আমি বোধহয় করতে পারবো কিনা আমি শিওর না। সো আমি এস্টিমেট করছি আজকে আমি হয়তো দুইটা করতে পারবো। মানে খুব মানে ভাগ্য খারাপ থাকলে তো একটাও করতে পারি। সো এই আর কি। আর এছাড়াও যেটা ছিল প্ল্যান আমার, যে এই সপ্তাহে হচ্ছে আমার ডিবাগ টেমপ্লেটে একটা ভিডিও দিব। সো এটা এখনো প্ল্যানে আছে। হোপফুলি সামনের কোনো 3-4 দিন বা এই উইকেন্ডের মধ্যে হয়তো দিতে পারবো। সো আপাতত হচ্ছে এই অ্যাড করা রেগুলার কন্টেস্ট দেই। সো অ্যাড করা রেগুলার কন্টেস্ট হলে আমি আমার যখন অ্যাক্টিভ পারফর্মার ছিলাম তখনও আসলে খুব বেশি দেওয়া হতো না। আই থিঙ্ক আমি অ্যাড করে রেগুলার কন্টেস্ট একটা দিয়েছি মাত্র সোফার, আমি শিওর না, হয়তো আরো কম একটা বা দুইটা দিয়েছি, বাট বেশি দেওয়া হয়নি। বাট হ্যাঁ, আজকে কি পার্টিসিপেট করবো। ওকে। সো সবকিছু রেডি আছে হোপফুলি। ওকে। রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। ওকে, 30 সেকেন্ড পরে শুরু হবে। ও, এক্সক্যালিটর রেডি রাখা হয় নাই। আচ্ছা, এক্সক্যালিটর রেডি থাকলো। ওকে, 3 2 1 গো। Tasks. Okay, so colorful intervals, circular FPS, two direction. Wait, আমি অ্যাকচুয়ালি কখনো অ্যাড কোড দেই নাই। অ্যাড কোডে তো ভার্চুয়াল পার্টিসিপেট করলে কি সেটা আসে না? কোন টাইমার আসে না? আচ্ছা, টাইমার আসে কিন্তু সেটা এখানে দেখায় না। ইন্টারেস্টিং। আচ্ছা, এটা আমি জানতাম না। আচ্ছা, এটা একটু আমি অ্যাড করে কখনো ভার্চুয়ালি পার্টিসিপেট করি নাই। আচ্ছা, সমস্যা নেই। ইউর তাহলে তো এটা দিকে তাকায়ও লাভ নেই এখনো। আচ্ছা, সমস্যা নেই, আমি 53 শুরু করছি, দ্যাট মিনস ওকে, সমস্যা নেই। You're given a positive integer n and m for each j equals to 1 to m. You are given a pair of integer lj rj satisfying lj is the, so একটা interval. So interval এর ভ্যালু গুলো 1 থেকে n এর মধ্যে, আর m টা interval দেওয়া আছে। Consider a length n positive sequence a satisfying the following condition. A lj থেকে a rj are all distinct. It can be proved that such a positive integer sequence a always exists. Among all positive integer sequence a satisfying the condition, output the one that minimizes the value of max of a1 থেকে an. আচ্ছা, সো এটা তো আসলে ইজিলি ডুয়েবল না। ইজিলি ডুয়েবল ইন দ্য সেন্স, না, ইজিলি ডুয়েবল বলা ভুল। মানে এর একটা সিকোয়েন্স বানানো অলওয়েজ পসিবল। ওরা আমাকে যে ওরা আমাকে হচ্ছে বলছে 1 থেকে n বানাইতে হবে, রাইট? আমাকে 1 থেকে n পর্যন্ত একটা অ্যারে বানাইতে হবে। এন্ড ওরা অনেকগুলো রিস্ট্রিকশন দিচ্ছে যে এখানে সবাই ডিস্টিংক্ট, এখানে সবাই ডিস্টিংক্ট, এইখানে সবাই ডিস্টিংক্ট। এরকম সিকোয়েন্স বানানো খুব ইজি, সবাইকে ডিফারেন্ট ভ্যালু দিল তাহলেই হবে। বাই ভ্যালুগুলো জিরো থেকে শুরু না 1 থেকে শুরু। ভ্যালুগুলো হচ্ছে ফলোইং কন্ডিশন, এর মধ্যে হচ্ছে পজিটিভ, আচ্ছা পজিটিভ নিয়ে যেতে হবে। আচ্ছা, সবকিছু 1 থেকে শুরু। এখন এটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ কিভাবে করা যায়? সো ওয়েল, ফার্স্ট অফ অল আমি যদি জাস্ট গ্রিডলি বসানো ট্রাই করি, এটা কেন খারাপ হইতে পারে? গ্রিডলি কিভাবে বসাবো? এইখানে আমি 1 বসালাম, এইখানে আমি আবার 1 বসালাম, বাট এবার আমার আসলে নেক্সট ওয়ানটা আমি এর আগে বসাতে পারবো না। সো নেক্সট ওয়ানটা এর আগে আসবে না। সো এখানে 2 বসাতে হবে, এখানে 3 বসাতে হবে, এখানে 4 বসাতে হবে। এইখানে হয়তো 1 বসাতে পারবো, কারণ আমার একটা 1 ফাঁকা, রাইট? দেন আমি এইখানে আবারও 1 বসাতে পারবো, কিন্তু আবারও 1 বসাতে না, 2 বসাতে পারবো, 3 বসাতে পারবো, 4 বসাতে পারবো, 1 বসাতে পারবো। এইটা কেন খারাপ হইতে পারে? মানে আমার কথা হচ্ছে সিম্পলি আমি জাস্ট দেখবো নেক্সট অ্যাভেলেবল কে আছে, নেক্সট অ্যাভেলেবল যে আছে তাকেই বসাই দিব। আমার কথা হচ্ছে এটা কি খারাপ হইতে পারে?
ওদের কোনো স্যাম্পল দেখো, ওদের কোনো স্যাম্পলে খারাপ হয় কিনা। উম, যেমন এইখানে, ও বাই দ্য এর টেস্ট কেস আছে। হ্যাঁ টেস্ট কেস আছে, আচ্ছা ঠিক আছে। 5 1, সো 1 থেকে 5 সবাই ডিস্টিংক্ট হতে হবে। ওয়েট, 1 থেকে 5 যদি অলরেডি বলে সবাই ডিস্টিংক্ট হয়, এটা দিয়ে আমার খেলা কাইন্ড অফ শেষ করতেছে। আচ্ছা ওয়েট, আউটপুট দুইটা কেন? স্যাম্পল আউটপুট দুইটা কেন? আচ্ছা পার টেক্সট, আচ্ছা। ফার্স্টে 5 1, এখানে হচ্ছে সবগুলো ডিস্টিংক্ট, সো 1 2 3 4 5 দিলে হয়ে যাবে। এখানে হচ্ছে 5 3, 1 থেকে 2 আলাদা, 2 থেকে 3 আলাদা, 3 থেকে 5 আলাদা, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5। সো আমরা যদি 1 2 3 4 5, 1 থেকে 2 আলাদা, 2 থেকে 3 আলাদা, এবং 3 থেকে 5 আলাদা। সো এখানে 1 বসবে, এখানে 2 বসবে, এখানে 1 বসবে, এখানে 1 না, এখানে 2 বসবে, এখানে 2 বসবে, এখানে হচ্ছে 3 বসবে। রাইট, 1 2 1 2 3 বসানো কি বেশ না? আহ, ওরা, ও আচ্ছা ম্যাক্সিমাইজ করতে বলছে। সো ম্যাক্সিমাইজ করতে হলে উল্টা কাজ করব। আমি হচ্ছে উল্টা করে বসাবো। সো দ্যাট ইজ 3 2 1, তিন 3 2 3 2 1, 3 2 3 2 1 এ হ্যাঁ বসাবো। সো 3 2 3 2 1, 3 2 3 2 1। এখানে সমস্যা আছে কোনো? আমার তো হচ্ছে বেশি আনতে পারছি এখানে। 3 1 2 3 1, ওয়েট, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5, 1 থেকে 2, 3 আর 2, 2 থেকে 3, 2 আর 3, 3 2 1, 3 3 6, 6 4 10, 10 1 11, আমি তো 11 আনতে পারছি। ও, ম্যাক্স ভ্যালু, অ্যাজ ইউজুয়াল আমি ভুল পড়ছি। সামেশন না, জাস্ট ম্যাক্স থেকে ম্যাক্সিমাইজ করতে হবে। এটা হতে ইজি। ম্যাক্স, আমি যদি ম্যাক্সকে ম্যাক্সিমাইজ করতে যাই, ওয়েট, এটা কি অলওয়েজই অ্যান্সার এন হবে না? না ওয়েট, আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাইজ, আমি প্রবলেম ভুল পড়ছি, আমি তো হচ্ছে প্রবলেম ভুল পড়ছি। আমাকে অনেকগুলো ইন্টারভাল দিছে, ওই ইন্টারভালে সবাই ডিস্টিংক্ট। ও, মিনিমাইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ম্যাক্স। আচ্ছা দ্যাট মিনস আমার ম্যাক্সিমাম কয়টা ডিস্টিংক্ট ভ্যালু লাগবে। দিস ইজি, মানে আমার যে সবগুলো ইন্টারভালের মধ্যে লার্জেস্ট ইন্টারভাল সেটা ইম্পর্টেন্ট। সো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালুকে মিনিমাইজ করতে হবে, যেহেতু লার্জেস্ট 3 লেন্থের ইন্টারভ্যাল আছে, so আমার 3টা ভ্যালু লাগবেই। এখন আমি 1 2 3 1 2 3 1 2 3 করে গেলেই হবে। আচ্ছা রাইট, আমি সরি এটা কমপ্লিটলি মানে ইজি বললাম, আমি কেন এত সময় আছে বুঝলাম না। সো ইন্টিজার এন আর কে, সিন এন দেন কে, দেন ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন কে। আমার ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি সেভ করা লাগবে না, আমার জাস্ট লার্জেস্ট ইন্টারভ্যাল জানা লাগবে। সো আর সি ইন এল আর, আমার জাস্ট লাগবে হচ্ছে answer equals to 1, answer equals to max of answer of r minus l plus 1. দেন আমি জাস্ট ফর i equal to 0 থেকে i i equals to 1 থেকে i less than equal to n i plus plus, আমি যেটা করব, সি আউট করব হচ্ছে i i mod answer plus 1, দেন স্পেস লাস্টে সি আউট আর নিউ লাইন। প্রবলেম পার্স করতে আমার হুদাই সময় বেশি লাগছে। সো আমরা যদি এখানে দেখি, ওদের একটা ইনপুট দেখি, 5 আর 3, এই যে 5 আনা গেছে, 3 আনা গেছে, কুল। আর কোনো স্যাম্পল দেয় নাই ওরা, তো সমস্যা নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি আই এটা 0 থেকে দিলেও, 0 থেকে দিলে আই থিঙ্ক বেটার হবে, বাট এই কথা ইট ডাজন্ট রিয়েলি মেক এনি ডিফারেন্স। আই মোর অ্যান্সার, ঠিক আছে। ভেরিফাই করতে পার, সাবমিট। আচ্ছা যেহেতু এই টাইমটা আমার জন্য ইউজলেস, আমি এই টাইমটা ঢেকে রাখি। ঢেকে রাখলে আমার জন্য বেস্ট হবে। আর হচ্ছে যেহেতু আমি ভার্চুয়াল পার্টিসিপেট করতেছি, এই টাইমে একটা জায়গা ওপেন রাখি যাতে আমি টাইম দেখতে পারি। হ্যাঁ এসে হয়েছে। টাস্ক বি, সার্কুলার আরপিএস।
আচ্ছা, রক পেপার সিজার টুর্নামেন্ট at with held with A plus B plus C participants, here A B C are such that 3 এর থেকে বড় আছে, কুল। আচ্ছা, ইন দ্য টুর্নামেন্ট অল পার্টিসিপেন্টস, আচ্ছা আমার একটু, হ্যাঁ ঠিক আছে, 13 স্লট। A rock paper scissors, in the tournament all participants first stand in the circle, each participant says rock scissors or papers. For each participant, if the hand the in the hand they played beats both the hand of the person to the left and right, that person becomes a winner. There is not necessarily exactly one winner, there may be 0, 2 or more winners. আচ্ছা ঠিক আছে। More formally, a partisan becomes winner if one of the following holes partisan play role. So basically তার দুই পাশে দুজনই সেম, দুজন হচ্ছে তার জন্য উইক যে সে। আচ্ছা ঠিক আছে। The following is known interval: A partisan play rock, B partisan play scissors, C partisan play river. Under this condition, find the maximum possible number of winners in the tournament. T tests are given, solve each of them. First of all, n by 2 এর চেয়ে বেশি জেতা তো পসিবল না, কারণ নেসেসারি মানে হচ্ছে একজন জেতা মানে হচ্ছে তার ডানের জন ডেফিনেটলি হারছে, রাইট? সো যদি আমার পাঁচজন থাকে, পাঁচজন না, যদি আমার, চারজন থাকে, এক দুই তিন চার, এক জেতা মানে দুই হারছে, তিন জেতা মানে চার হারছে। সো এন বাই টু। যদি পাঁচজন থাকতো, এক দুই তিন চার পাঁচ, তাহলে এক জেতা মানে দুই হারছে, তিন জেতা মানে চার হারছে, পাঁচ জিততে পারবে না, পাঁচ ঘাটতে হবে। সো নেসেসারিলি আমার উইনার কাউন্ট ইজ ডেফিনেটলি লেস দেন ইকুয়াল টু এন বাই টু এর ফ্লোর। এটা একটা হার্ড লিমিট। ওকে, নেক্সট। এখন আমার টেস্ট কেস থেকে বের করতে হবে কি ঘটতে পারে। হুম 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 তো আইডিয়াল কেস মানে, আইডিয়াল কেস হচ্ছে আমার এ বি সি এর মধ্যে যে কোনো একটা এক্স্যাক্টলি এন বাই টু, আর ও যাকে হারায়, যেমন রক হচ্ছে সিজাকে হারায়, ওর আগের জন্য হচ্ছে এন বাই টু এর ফ্লোর, সিল, আর ও হচ্ছে ফ্লোর। এটা হচ্ছে আইডিয়াল কেস। যেমন পাঁচজন রক খেললো, আর হচ্ছে ছয়জন, সরি ভুল বললাম, চারজন পেপার খেললো, আর 0 জন রক সিজার খেললো। রক পেপার সিজার, এইটা একটা আইডিয়াল কেস। কারণ তখন হচ্ছে আমার চারজন পেপারকে রেখে রেখে মাঝখানে মাঝখানে রক বসাতে যাবে, রাইট? এটা আমার আইডিয়াল কেস। সমস্যা হচ্ছে আইডিয়াল কেস অলওয়েজ পসিবল না। সো আমাকে অন্য কিছু দেখতে হবে। আই গেস কেস ওয়ার্কিং করলে বের হয়ে আসবে কিছু একটা। ওদের পারবো দেখি। যেমন 3-1-2, 3-1-2 মানে কি, 6 জন আছে, 6 জনের মধ্যে তিনটা রক আছে, আহ, তিনটা রক আছে, 3-1-2 পেপার আর সিজার আছে। এখন পেপার দুইটা রকের মাঝে পড়লে এখানে দুইজনের বেশি কি জেতা পসিবল? আমার তো মনে হচ্ছে দুইজনের বেশি কখনোই জেতানো পসিবল না। এটা অ্যান্সার দুই। হ্যাঁ। উম, আচ্ছা, যে কোনো একটা ভ্যালু জিরো হলে কি হবে? যদি এ বি সি এর মধ্যে সি ইকুয়াল টু জিরো হয়, তখন এ যদি বি থেকে সমান বা বড় হয়, তাহলে বি জনকে জিতানো পসিবল। বাট এ যদি বেশি হয়ে যায়, তখন ঝামেলা। এ যদি বি এর সমান হয়, তখনও বি জনকে জেতানো, কিন্তু এ যদি বি থেকে ছোট হয়ে যায়, যদি এ লেস দেন বি হয় এবং সি ইকুয়াল টু জিরো হয়, ওই ক্ষেত্রে কি হবে? যেমন হচ্ছে তিনজন রক চারজন পেপার, তিনজন রক চারজন পেপারে পেপার রক পেপার রক পেপার, তিনজন রক পেপার পেপার। সো তখন আমার দুইজনের বেশি জেতানো পসিবল না, রাইট? সো এ লেস দেন বি হলে অ্যান্সারটা নেসেসারিলি এ মাইনাস ওয়ান হয়ে যায়। So আমি বেশ কিছু কেস পেলাম। কেসগুলো কি কি? একটা হচ্ছে এ বি সি এর মধ্যে যদি হচ্ছে আমার সি ইকুয়াল টু জিরো হয় এবং এ ইজ গ্রেটার দেন বি ইকুয়াল টু বি হয়, তাহলে উইনার বি, বি জনকে ম্যাক্সিমাম করা পসিবল। যদি সি ইকুয়াল টু জিরো হয় এবং এ লেস দেন বি হয়, তাহলে নেসেসারিলি এ মাইনাস ওয়ান হবে অ্যান্সার। আচ্ছা, এগুলো তো সি ইকুয়াল টু জিরো হলে, এন্ড সি ইকুয়াল নন জিরো হলে কি হবে? উম, আরো কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বোঝা যায়। যেমন 2-2-2, এখানে কি হচ্ছে? 2-2-2 এর জন্য ওরা বলছে এত এক। যদি আমি বলি যে এ বি সি এর মধ্যে এ প্রাইম জন জিতবে, বি প্রাইম জন জিতবে, সি প্রাইম জন জিতবে,
তাহলে নেসেসারিলি, এবং কোনটাই জিরো না, হ্যাঁ কোনটাই জিরো না, যে সি ইকুয়াল টু জিরো না, কোনটাই জিরো না, সবাই একজন একজন করে আছে। সবাই একজন একজন করে থাকলে এ প্রাইম জেতার জন্য আমাকে নেসেসারিলি বি প্রাইম থেকে এ প্রাইম প্লাস ওয়ান জনকে পেতে হবে। বি প্রাইম জানার জন্য আমার নেসেসারিলি, উল্টা বললাম সরি, বি প্রাইম জন জেতার জন্য নেসেসারিলি এদের মধ্যে থেকে এ প্রাইম প্লাস ওয়ান জনকে পেতে হবে, যাতে আমি ডেফিনেটলি হারাবো। আবার এ এর জন্য ডেফিনেটলি এখান থেকে এ, সরি বি প্রাইম প্লাস ওয়ান, এখানে হচ্ছে এ প্রাইম প্লাস ওয়ান জন সিজার পাবো, যাদেরকে নেসেসারিলি হারাবো। আবার সি প্রাইম সিজারকেও জেতানোর জন্য এখান থেকে নেসেসারিলি সি প্রাইম প্লাস ওয়ান জন লুজার পাবো, রাইট? সো যেমন কি হতে পারে, একটা একটা হতে পারে হচ্ছে আমি পাঁচ পাঁচ পাঁচ, আমি যদি এখান থেকে দুইজন জিতাই দুইজন জিতাই দুইজন জিতাই, এটা ভ্যালিড। কারণ তখন এখানে তিনজন হারানোর মতো আছে, এখানেও তিনজন হারানোর মতো আছে, এখানেও তিনজন হারানোর মতো আছে, রাইট? এর একটা কনফিউশন কিভাবে হতে পারে, আহ, দুইজন লোক জিতবে, so তাদের মাঝে তিনটে পেপার লাগবে, যেটা ডেফিনেটলি হারবে। আচ্ছা, তারপরে হচ্ছে দুজন পেপার জিতবে, সো তাদের মাঝে হচ্ছে তিনটা রক লাগবে। আবার দুজন সিজা জিতবে, সো তাদের মাঝে আবার তিনটা পেপার লাগবে। সো সেই হিসাবে এই কনফিগারেশনে ও জিতবে, ও জিতবে, ও জিতবে, ও জিতবে, আর ও জিতবে, ও জিতবে, রাইট? হ্যাঁ, ছয়জন জিততে পারবে। আচ্ছা, তার মানে আমি যে এবিসি নিছি, সেই এ বি সি থেকে উইনার এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম তখনই করা পসিবল যখন এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, ইজ লেস দেন ইকুয়াল টু বি। আবার হচ্ছে বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস ওয়ান, হ্যাঁ বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস ওয়ান যদি লেস দেন ইকুয়াল টু সি হয়, এন্ড সি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস ওয়ান যদি লেস দেন ইকুয়াল টু এ হয়, তাই না? আমি ভুল বলছি? আমি একটু ভুল বলছি। বি প্রাইম, হ্যাঁ এটা ভুল করছি, ভুল হচ্ছে, আমি ইকুয়েশন গুলো ভুল সাইড দিছি। সো এইটা হবে এ, এইটা হবে বি, এটা হবে সি, রাইট? হ্যাঁ, বি প্রাইম যে দিচ্ছে সে বি প্রাইম প্লাস ওয়ান এ থেকে আনতে হয়েছে, সে এ প্রাইম, হ্যাঁ। সো এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু এ ওয়ান এ, বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু বি, সি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু সি। আচ্ছা, ওকে, ইন্টারেস্টিং। একদম হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি বাই টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, বাট এটা কি অ্যান্সার? এটা অ্যান্সার কেন হবে? আমরা দেখি, একটু চেক করে দেখি এটা অ্যান্সার কিনা। যোগফল থেকে তিন বিয়োগ করে দুই, দুই দিয়ে ভাগ, জিরো বাদে, জিরো কেস হবে না, জিরো কেস হবে না, জিরো কেস হবে না, এই কেসে দেখি। পাইথন থ্রি, সো দুই দুই, তিন এক দুই, তিন প্লাস এক প্লাস দুই মাইনাস তিন, দেন ওটাকে আমরা ফ্লোর ভাগ দিব দুই, এক, ঠিক আছে। দুই 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 কি হবে, দুই প্লাস দুই প্লাস, এটাও এক আসছে। আচ্ছা, তিন প্লাস এক প্লাস দুই ঝামেলা যেত, তিন প্লাস এক প্লাস দুই আমার উত্তর আসছে এক। উম, তিন প্লাস এক প্লাস দুই উত্তর মিললো না কেন? তিন প্লাস এক প্লাস দুই প্লাস দুই মানে কি, তিনটা রক ছিল, পেপার ছিল, সিজার ছিল, এখানে হচ্ছে আমি এখান থেকে একজনকে জিতাবো, এখান থেকে একজনকে জিতাবো, এখান থেকে শূন্য জনকে জিতাবো। সো নিয়ম ছিল হচ্ছে ওয়ান, মানে আমার এটা এ প্রাইম, এটা বি প্রাইম, এটা সি প্রাইম, সো ওয়ান প্লাস ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু থ্রি, ঠিক আছে। ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু ওয়ান, এটা তো ঠিক নাই। এখানে তাহলে না, আহ, আবার জিরো প্লাস ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু, এটি আছে, এটা মিললো না কেন?
আমার একটা পেপারকে জিতাইতে হয়েছে এবং শূন্যটা সিজারকে জিতাইতে হয়েছে। ও, শূন্যটা সিজারকে জিততে হলে তো আমার এ ওয়ানে কোনো কাজ নাই। সো এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস ওয়ান, এই ইকুয়েশন তখনই মেক সেন্স করে যখন প্রত্যেকেই নন জিরো। এদের মধ্যে একটাও জিরো হলে এটা আর মেক সেন্স করে না। আচ্ছা। উম, কিন্তু সেক্ষেত্রেও তো ঝামেলা। যেমন বি প্রাইম প্লাস ওয়ান যদি লেস দেন বি ধরি। আচ্ছা, সেখানে ওয়ান যোগ তখনই হবে যখন হচ্ছে এর আগের জন আসলে নন জিরো। সো বি প্রাইম নন জিরো দেখে ওয়ান যোগ হচ্ছে, আদারওয়াইজ ওয়ান যোগ হতো না। আচ্ছা, দিস গেটিং কমপ্লিকেটেড ভেরি কুইকলি। যেমন এটা ক্ষেত্রে আমরা উত্তর দেখি, এটা ক্ষেত্রে উত্তর মেলে নাকি? 123, 4 5 6 7 8, 8 9, 682। না, এটা উত্তর এত বড় হবে না। সো ডেফিনেটলি আমার ফর্মুলা দিয়ে কাজ হচ্ছে না, বাট এটা স্টার্টিং পয়েন্ট। এই কোয়েশ্চেন তিনটাই মেইন। এই ইকুয়েশন তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে ইকুয়েশন ঝামেলা হচ্ছে ওয়ান নেসেসারি থাকবে না। আচ্ছা, তাহলে আর কি হতে পারে? উম, উম, আমার কি উত্তর বেশি আসছে না এখানে? 600 বেশি অনেক বেশি আসছে, এত বেশি তো পসিবল না। এত বড় পসিবল না। উম, আমি কিছু একটা মিস করতেছি এখানে। মেবি ইকুয়েশন দিকে বেশি ফোকাস করতেছি, ইকুয়েশনের দিকে ফোকাস না করে আমি অন্য ভাবে চিন্তা করি। সো এ প্রাইম বি প্রাইমের কাছে, সাপোজ এর মধ্যে স্মলেস্ট ভ্যালু সি, সাপোজ এর মধ্যে স্মলেস্ট ভ্যালু হচ্ছে সি, তাহলে তাহলে কি হবে? সি প্রাইম আর এ প্রাইম একটা লিমিট পড়ে যায়। সি প্রাইম এ প্রাইম হয়তো সি এর অর্ধেকের চেয়ে ছোট। সো এটা হার্ড লিমিট ঠিক আছে, বাট আই থিঙ্ক আই এম মিসিং সামথিং মোর।
যেমন আমি এখানে এক্সাম্পল নিয়ে আসি, যে ভ্যালুগুলো ওরা দিছে, যে a prime plus b prime plus 1 is less than equal to 1 2 3, b prime plus c prime plus 1 is less than equal to 4 5 6, c prime plus a prime plus 1 is less than equal to 7 8 9। এখন বেদে এখানে ওয়ান গুলার নট নেসেসারি ওয়ান, যদি কোনো তিনটে নন জিরো হয় তাহলে, বাট আদারওয়াইজ জিরো হতে পারে। আচ্ছা, সো এদের মধ্যে ওয়ান টু থ্রি যেহেতু স্মলেস্ট, ঠিক আছে, ওয়ান টু থ্রি স্মলেস্ট, সো আমি দেখছি হোয়াট ইফ আমরা এ প্রাইমকে জিরো বানাই দিই, এ প্রাইমকে জিরো বানাই দিই, তাহলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এই তিনটা যদি জিরো হয়ে যায়, এখন বি প্রাইম তো বেশি আগাইতে হবে না, বি প্রাইম হচ্ছে ওয়ান টু থ্রি পর্যন্ত, ওয়েল বি প্রাইম ওয়ান টু থ্রি পর্যন্ত যেতে হবে, কিন্তু সি প্রাইম তো সেভেন এইট নাইন পর্যন্ত যেতে হবে না। সো অ্যাকচুয়ালি উল্টা, যেহেতু সেভেন এইট নাইন লার্জেস্ট, আমি সি প্রাইম এভাবে নন জিরো রাখা ট্রাই করবো, আমি যে বি প্রাইমকে জিরো করে দিই। সো বি প্রাইম জিরো মানে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। এখন এ প্রাইম ওয়ান টু থ্রি পর্যন্ত যেতে পারে, আবার সি প্রাইম প্লাস ওয়ান ফোর ফাইভ সিক্স পর্যন্ত যেতে পারে। দ্যাটস রাইট। সো তার মানে কি, আমার এ প্রাইম ইকুয়ালস টু ওয়ান টু থ্রি, আর সি প্রাইম ইকুয়ালস টু ফোর ফাইভ ফাইভ। এই দুটো যোগ করলে, ওয়ান টু থ্রি যোগ করলে হচ্ছে এইট সেভেন ফাইভ সেভেন্টি এইট। হ্যাঁ, তাই তো হয়েছে, ফাইভ সেভেন্টি এইট না, হ্যাঁ। তাহলে কি অলওয়েজই কাউকে জিরো করে ফেলা বেটার? এখন এখানের কাহিনী আছে, এ প্রাইম সেভেন এইট নাইন অনেক বড় দেখেই আমি হচ্ছে এটা করতে পারছি। সেভেন এইট নাইন যদি এত বড় না হইতো, তো সেভেন এইট নাইন এটা সেভেন, যদি এটা সাপোজ ফাইভ সেভেন্টি সেভেন হইতো, বা হ্যাঁ এটা যদি সেভেন এইট নাইন না হয়, এটা যদি ফাইভ সেভেন্টি সেভেন হইতো, তাহলে কিন্তু আমি এ প্রাইম প্লাস সি প্রাইম কে এত বড় করতে পারতাম না। বাট নেসেসারি অলওয়েজ একজনকে এরকম জিরো করে দেওয়া বেটার হবে, এটা আমি শিওর না। উম, এটা তখনই বেটার হয়েছে কারণ হচ্ছে সি প্রাইম প্লাস এ প্রাইম যোগ করে যে বানানো যায়। এটা নেসেসারি হয়েছে কারণ হচ্ছে, তিনি কিন্তু নন জিরো রেখেই ভালো হতে পারে, তিনি নন জিরো রাখলেও বা কি হইতো? আই থিঙ্ক এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অলওয়েজই তিনটাই গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে না, যে কোনো একটা ইকুয়াল টু ইকুয়াল হবে, আমাকে এটা ইউটিলাইজ করতে হবে। যেমন এইটা ইকুয়াল ইকুয়াল হলে, তখন এ প্রাইমের একটা ভ্যালু পেয়ে যেতাম, এ প্রাইম ইকুয়ালস ওয়ান টোয়েন্টি টু মাইনাস বি প্রাইম। আচ্ছা আচ্ছা, এটা আমি একটা সলিউশন হয়েছে হচ্ছে, আমি লার্জেস্টের জন্য যে দুজন, সেদিন মধ্যে অন্যজনকে জিরো করে দাও, এটা একটা একটা ওয়ে অফ সলভিং। আর অন্য কি কেস হতে পারে?
এটা কি অলওয়েজ কাজ করবে? যেমন যদি হচ্ছে 5 5 আর এটা সাপোজ হচ্ছে 10 হয়, তাহলে 2 + 3 মানে +1 ইজ লেস দেন ইকুয়াল টু 6, বা 6 যাই বলো। এখানেও 2 + 3 + 1 ইজ লেস দেন এটা, এখানেও 2 + 3 + 1 ইজ লেস দেন ইকুয়াল টু এটা। এখন আমি হচ্ছে এইটাকে জিরো করে দিলে, এটাকে জিরো করে দিলে, এটাও জিরো হয়ে গেল। বদলে আমি হচ্ছে 2 কে বাড়াই, আমি হচ্ছে এটাকে 6 বানাই ফেলতে পারি, এটাকে বানাই আমি 5 বানাই ফেলতে পারি। তাহলে এখানে 6 আর 5 বানায় ফেলা যাবে। বা অ্যাকচুয়ালি 10 হবে উত্তর। বা যদি 2 + 3 + যেটা আমার অরিজিনাল ছিল, 2 + 3 + 1 ইজ লেস দেন ইকুয়াল টু 6, 2 + 3 + 1 ইজ লেস দেন ইকুয়াল টু 6, সো 2 + 2 হচ্ছে 5, 5, 2 + 2 + 1 ইজ লেস দেন 5, এখানে 6 হচ্ছে উত্তর। এখন আমি একে জিরো বানালে, একে জিরো বানায় ফেললাম, বদলে ওকে আমি 5 বানায় ফেলতে পারি, ওকে আমি 4 বানায় ফেলতে পারি। So, ওখানে 5 + 4 দেওয়া যায়, বাট 5 + 4 আমি যাবো না, আমি হচ্ছে যা করবো, আমি 4-এ যেতে পারি। হ্যাঁ, 4-এ যাওয়া যায়। সো পাঁচটা পাঁচটা থাকলে আরো বেটার সলিউশন পসিবল ছিল। না, বেটার সলিউশন 4-এ যাওয়া তো আমার জন্য লাভজনক না। সো ইটস নট নেসেসারি অলওয়েজ আমি একজন জিরো করে দিব। যেমন এই কেসটাই, এই কেসেই হচ্ছে আমার সবগুলা একজনকে জিরো করা বেটার না। আমি এটা চিন্তা করতে আমার ভালোই কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি আসলে বুঝতে, আচ্ছা ভাই, স্ট্যান্ডিংস কি দেখা যায়? ভার্চুয়াল স্ট্যান্ডিংস আলাদা করে দেখতে হবে। বি তো এই মুহূর্তে ভার্চুয়াল স্ট্যান্ডিংস আলাদা। আমি সিস্টেম বুঝছি না। এই অ্যাড করে ভার্চুয়াল স্ট্যান্ডিংস সিস্টেম খুবই উইয়ার্ড। আমি আসলে কিছুই বুঝতেছি না। আচ্ছা, ডাজন্ট ম্যাটার। টাইম রিমেইনিং আছে আমার কাছে 1 ঘন্টা উদ্দেশ্যে, আমি হচ্ছে সেটা গ্রিডি প্রবলেম অলওয়েজই ঝামেলা মধ্যে পড়ে যাই। আচ্ছা, একটু ফ্রেশ ভাবে চিন্তা করি, সেটা হচ্ছে এ প্রাইম। সো একটা সলিউশন হচ্ছে আমি একজনকে জিরো, মানে একটা এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম মধ্যে একটাকে জিরো করতে পারি, কিন্তু জিরো না করেও সলিউশন ভালো আসতে পারে, রাইট? কিভাবে কেমনে আসবে, এটা তো ক্লিয়ার না কিছুই। আচ্ছা, আমি এত ম্যাথ কেন করতেছি? আমার তো মনে হচ্ছে এটা রাইট। এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস ওয়ান, আমি যদি একটা এ প্রাইম ফিক্স করি, সাপোজ আমি এ প্রাইম ফিক্স করলাম, এ প্রাইম ফিক্স করলে এ প্রাইম সি প্রাইমের লিমিট হয়ে যাচ্ছে। এই বাইনারি সার্চেবল, আমার তো মনে হচ্ছে বাইনারি সার্চেবল।
আমি কি এতক্ষণ ধরে হুদাই বসে থাকলাম? হতেও পারে। সো আচ্ছা, ভ্যালুগুলো কত বড় হতে পারে? কত না স্যার, আমি আধা ঘন্টার মতো সব নষ্ট করে ফেলছি। আচ্ছা, এ বি সি হচ্ছে 10/9, সো লং লং দিয়ে কাজ করতে পারবে। সো লং লং এ বি সি, সি ইন এ বি সি আর নিলাম। না পরে কি করব, ইফ এ ইকুয়াল টু 0 হলে সি আউট দিব হচ্ছে মিনিমাম অফ, আমার সলিউশন কি ছিল জিরোর জন্য? জিরোর জন্য সলিউশন সবার আগে মারাছিলাম। সো আচ্ছা, সি দিয়ে শুরু করি। ইফ সি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সলিউশন হচ্ছে মিনিমাম অফ এ গ্রেটার দেন বি হলে বি, সো মিনিমাম না, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি হলে বি, আদারওয়াইজ হচ্ছে এ মাইনাস ওয়ান। রাইট, দিয়ে কন্টিনিউ। সেম কাহিনী আমরা হচ্ছে অন্যভাবে করবো। ইফ বি ইকুয়াল টু 0 তাহলেও সেম কাহিনী করবো। এটা হচ্ছে হচ্ছে এ, এটা হচ্ছে সি, সি গ্রেটার হলে এ সি মাইনাস ওয়ান, সি ইকুয়াল টু 0 হলে এ এ বি সি এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। খুবই উইয়ার্ড। আচ্ছা, তিনটা ইকুয়াল জিরো কেস, তিন ইকুয়াল জিরো কেস বাদ দিলে এখন আমার কাজ হচ্ছে এর জন্য সলভ করা, এই কোয়েশনটা সলভ করা। আচ্ছা, এখন আমার স্যার জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা ফাংশন বানাই ফেলি, ইন্টেজার গেট অ্যান্স, যেটা হচ্ছে আমি গেট অ্যান্স দিব হচ্ছে এখানে আমি একটা ইন্টেজার এ প্রাইম, এ ভ্যালু যাবে। আমি সবগুলা ভ্যালুকে ইকুয়ালস দিয়ে রেখে নেই। এ হচ্ছে এ প্রাইম, অটো হবে এটা, একটা ল্যামডা বানাই। গেট অ্যান্সার কিভাবে করবে? সো ইফ এ এ ইকুয়াল টু 0 তাহলে হচ্ছে এ ইকুয়াল টু 0 হলে সিসি ভ্যালু হচ্ছে ফুল সি পর্যন্ত, সো সি, আর বি এর ভ্যালু হচ্ছে 123 - 1 পর্যন্ত। হ্যাঁ, সো সি এর ভ্যালু হচ্ছে বি মাইনাস ওয়ান পর্যন্ত, বি মাইনাস ওয়ান পর্যন্ত, সরি বি মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান পর্যন্ত। কিন্তু এই দুইটা আবার যদি 4 5 6 - 1 থেকে বড় হয়ে যায় তাহলে ঝামেলা, সেক্ষেত্রে 4 5 6 দিতে হবে। সো মিনিমাম অফ এইটা অ্যান্ড বি মাইনাস ওয়ান, এটা হচ্ছে এ 0 হলে। আর এলস, এলস কি হবে? এলস এর ক্ষেত্রে হচ্ছে রিটার্ন হবে মিনিমাম অফ সি মাইনাস ওয়ান, এখান থেকে সি মাইনাস ওয়ান, আর এখান থেকেও তো এ মাইনাস ওয়ানই যাবে। হ্যাঁ, প্লাস এ মাইনাস ওয়ান কমা বি মাইনাস ওয়ান, রাইট? এ প্লাস হবে এখানে, এ প্লাস এখানে হবে, এখানে এখানেও এ প্লাস হবে। সো পয়েন্ট আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন এ আই প্লাস প্লাস। আমি আগে দেখি এটা জিনিসটা বাইনারি সার্চেবল কিনা। সি আউট গেট অ্যান্সার অফ আই। আচ্ছা, অন্যগুলো থেকে আমি নিউল্যান্ড দিয়ে নেই। উম,
আমি শিওর না জিনিসটা বাইনারি সার্চেবল কিনা। আচ্ছা, যেমন 0 1 2 3 পর্যন্ত গেছে, 3 পর্যন্ত যাওয়া তো পসিবল না। এখানে তো ভুল করছি কিছু একটা। যেমন এটা কি 508 পর্যন্ত গেছে না? 508 গেছে। এটা হচ্ছে 0 10 9। 0 10 নর্মাল উত্তর, ওগুলো তো নর্মাল উত্তর। 3 1 2 2 1 2 2 ভুল হয়েছে কেন হইলো? 3 1 2 0। সো এর ভ্যালু হচ্ছে 0 হলে 0, 1 হলে 1। 3 পর্যন্ত কেন আসলো? তখন হচ্ছে এর ভ্যালু 1 ধরা, এর ভ্যালু হচ্ছে 3 ধরা হবে। 3 যদি ধরা হয়, সেটা হচ্ছে 3 প্লাস মিনিমাম অফ C-1 প্লাস, ও এখানে ঝামেলা হয়েছে। C-1, সি মাইনাস হচ্ছে 2 1, বাট A-1, A-1 হচ্ছে 2, আর B-1 হচ্ছে 0। সো B-1 0 ধরা হয়েছে। সো বি আর সি কে 0 হতে হবে, কিন্তু এটা তো পসিবল না। পসিবল কি? আমি এখানে কি ভুল করলাম, আমার ইকুয়েশনে কি ভুল করলাম? সো 3 1 2 এর মধ্যে কি হচ্ছে? এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস 1 লেস দেন ইকুয়াল 3 2 1। সো বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস 1 সি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস 1। সো যদি এ প্রাইম ভ্যালু 3 হয়, এই যে এ প্রাইম ভ্যালু 3 হয়, ও এখানে তো ঝামেলা হয়ে যাচ্ছে। এ প্রাইম ভ্যালু 3 হতে হবে না। এ প্রাইম ভ্যালু হচ্ছে, হ্যাঁ, এ থেকে তো ছোট হইতে হবে, প্লাস C-1 থেকে ছোট হইতে হবে। রাইট। সো এর ভ্যালু হচ্ছে মিনিমাম অফ A, C-1। 1 3 1 2, তাহলে 0 1। কিন্তু স্টিল তো ভুল হলো। 0 1, সে একে যে দুই দুই তো বলতে পারবো না। এবার কেন হয়েছে? এক নিতে পারছে, এক নিয়ে তারপর তো হওয়ার কথা। যদি আমরা হচ্ছে আন্ডু করি, এটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়, সো সি প্রাইম হচ্ছে 0, আর এখানে বি প্রাইম হচ্ছে 2। 2 প্লাস 0 তো ধরো না। 0 হওয়ার কারণে এটা হচ্ছে 1। আচ্ছা 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 আচ্ছা, সেখানে তো আরো কেস ওয়ার্ক আছে। ঝামেলা। এ প্রাইম যদি 0 হয়, তাহলে সি প্রাইম তো ঠিক আছে সি পর্যন্ত, কিন্তু বি প্রাইম তো নট নেসেসারিলি 0 হবে। আচ্ছা, হাউ অ্যাবাউট দিস, ইফ বি ইকুয়াল টু 0, তাহলে রিটার্ন এ প্লাস বি প্রাইম 0 হলে হচ্ছে ফুলটাই 0। সি প্রাইম তখন জাস্ট মিনিমাম অফ সি অ্যান্ড B-1, আর এলস হচ্ছে এইটা। -1, না লাভ তো হলো না, সি প্লাস A-1 তো একই কথা যাবে। যদি বি ইকুয়াল টু 0 হয়, আমি কি জিনিসটা ঝামেলা করে ফেলছি?
আমার তখন হচ্ছে আমি ঝামেলা করে ফেলছি। আচ্ছা, এখন আমি আমি জিনিসটা আসলে বেশি পেঁচায় ফেলতেছি। এটা আরো ইজি কোনো সলিউশন আছে? গ্রিডি প্রবলেম আমি অলওয়েজই ঝামেলা করি। ওকে, সো লেট মি থিঙ্ক। আচ্ছা, কতক্ষণ বাকি আছে আমার? অনেকক্ষণ সময় লাগছে, সমস্যা নেই, একটু চিন্তা করি। সো আপাতত আমি যেটা একটা ব্রুট করবো, ব্রুটটা করে আমি দেখতে চাচ্ছি যে উইচ ইজ ফিজিবল। হ্যাঁ। অটো এক্স ইকুয়ালস টু হচ্ছে এ এ প্লাস বিবি প্লাস বিবি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ওয়ান অথবা জিরো। সো একবার লাগবে হচ্ছে ওয়াই এর জন্য, যেটা হচ্ছে বিবি সিসি সিসি, আর এটা হচ্ছে এ এ, এটা হচ্ছে সিসি, এটা হচ্ছে জেড। এরপর কি দেখবো? ইফ এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এ and y is less than b and z is less than c, তাহলে answer equals to max of answer of a plus bb plus cc। অ্যান্সার হচ্ছে একটা কিছু দিয়ে রাখি, লাস্ট একটা সি আউট দিয়ে অ্যান্সার। সো এটা হচ্ছে ব্রুট, এটা ডেফিনেটলি কাজ করবে না, আমার টি লিখাবে আর কি, বাট ইটস সামথিং। সো যেমন একটা যে 3 1 2 দেই, হ্যাঁ আর 2 দিচ্ছে, কিন্তু আমি যদি একটু ভ্যালুগুলা উপর নিচে করি, যেমন 10টা, সো 1 1 1 2 2 2 3 3 3। আচ্ছা আমি এটা এন্ডেল দিই, এটা এন্ডেল দিয়ে করি। সো 10 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 5 5 5 6 6 6। ইন্টারেস্টিং। 2 2 পর্যন্ত একরকম, বাট 3 3 3 4 4 পরে আলাদা হয়ে গেল। আচ্ছা, 3 3 3 এর জন্য 3, 4 4 4 এর জন্য 4, 5 5 5 এর জন্য 6, 6 6 6 এর জন্য 7। আচ্ছা, 7 7 7 এর জন্য 9, 8 8 8 এর জন্য 10। বাড়তেছে খালি। এটা কি রেজাল্ট? 0 1 3 4 6 7, তুই ওয়েটলি বাড়তেছে। তাহলে তো আমি কোনো কন্ডিশন পাচ্ছি না। আচ্ছা, 8 8 এর জন্য 10 10 10 আসতেছি বা কেন? এটা দেখে মনে হচ্ছে কোনো গ্রিডি হবে না, কারণ গ্রিডি হলে হচ্ছে এরকম মানে উইয়ার্ড প্যাটার্ন আসতো না। গ্রিডি হতে পারে, আমি স্টিল শিওর না।
আট আটার জন্য 10 আসার জন্য কি কি করতে হবে? এই যে 3 4 3। ইন্টারেস্টিং। যদি অন্য কিছু করি, যেমন হচ্ছে সাপোজ 10 2 5, 10 2 5 আমার 6 আসছে। 10 2 5 আমার 6 জানি কেন আসছে? কারণ হচ্ছে 10 যেহেতু ম্যাক্সিমাম। এমন এমন অন্য দুইটার মিনিমাম নিব, রাইট? হ্যাঁ, হ্যাঁ 10 2 5 তো মেক সেন্স করে। বাট যদি 1 7 5 2 5 দিলাম, তাহলে কিন্তু 4 আসতো। বা এক 5 3 5 দিই, তাহলে কিন্তু 5 আসতো। কেন তখন 5 কেন আসতো? 1 5 3 5। হুম। 5 3 5 জন্য 3 1 1 কেন আসলো? 5 3 5 মানে 3 1 1 আসাটা একটা বড় রিজন। এটা এটা বের করতে হলে একটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট হবে। সো এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস 1 ইজ লেস দেন 5 3 5, বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস 1, সি প্রাইম প্লাস ডি প্রাইম প্লাস 1। এখন আমি যদি জানি সবাই পজিটিভ হবে, তাহলে এটা 4, এটা 4, এটা 4। এ প্রাইম প্লাস বি প্রাইম ইজ লেস দেন 4, বি প্রাইম প্লাস সি প্রাইম ইজ লেস দেন ইকুয়াল টু 4 না, এটা 2। এটা 2, এটা 4। এটা তো এ প্রাইম, সরি এটা এ প্রাইম। আচ্ছা, সবগুলো যদি পজিটিভ হয়, তাহলে আমি জানি যে আচ্ছা
আচ্ছা, 5 3 5 না হয়ে এটা যদি হচ্ছে অন্য কিছু হইতো, লাইক হচ্ছে 5 3 6, 5 3 6, তাহলেও কিন্তু 5ই আসতো। তখন এ হয় 3 1 1 দিয়ে 5 3 6 আসতো। 5 3 6 এর ক্ষেত্রে যেটা হইতো, এটাও কিন্তু জাস্ট 6 হইতো। সো এটা তখন 5 হইতো। না। আহ, আচ্ছা, সো এ প্রাইম যেটা বলছিলাম, আমি খুবই কাছাকাছি, মানে আমি থিঙ্ক আমি জাস্ট ম্যাথ পার্টটা চিন্তা করতে পারছি না। এ প্রাইম প্লাস বি প্রাইম হচ্ছে আহ, যেটা স্মলার দুইটা ধরতে হবে। যে স্মলার দুটো ধরতেও পারি। আমি যদি জানতাম যে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পি, আর ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কিউ, আর এক্স প্লাস জেড ইজ লেস দেন ইকুয়াল টু আর, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ম্যাক্সিমাইজ করতে কি করতাম? পি মাইনাস এক্স প্লাস কিউ মাইনাস, সরি, পি মাইনাস ওয়াই অ্যান্ড কিউ মাইনাস ওয়াই মাস্ট বি লেস দেন ইকুয়াল টু আর, অর্থাৎ হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। কিন্তু ওয়াই কে আবার লেস দেন ইকুয়াল টু পি, পিও হইতে হবে, কিউও হইতে হবে। হ্যাঁ। 3 4, 3 + 4, সরি, 5 থেকে 3 গেলে 2 হয়ে যায়, 3 থেকে 2 গেলে 0 হয়ে যায়, 6 থেকে 3 গেলে হচ্ছে 3 হয়ে যায়। সো এখানে 2 + 0 - 3 হচ্ছে 0। সো ওয়াই এর মিনিমাম ভ্যালু হচ্ছে নেগেটিভ, ওয়াই মিনিমাম 0। আচ্ছা, আমি আরেকটা ভ্যালু ট্রাই করবো, সেটা হচ্ছে 1 15 13 16। এটা উত্তর 20। 20 কেন?
এই যে 8 5 7। সো এটা কি, আহ, এটা যদি বুঝতে হয় তাহলে আই থিঙ্ক ফুললি বুঝে গেছি আমি। সেট কত দিয়ে করছিলাম? আচ্ছা, তা এটা ছিল হচ্ছে 15 13 16, তাই না? সো এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস 1 লেস দেন 15 13 16, বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস 1 সি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস 1। আচ্ছা, এটা হয়ে যাবে হচ্ছে 12, আমি সব বলতে এক কমায় ফেলতেছি। এটা হয়ে যাবে হচ্ছে 11, এটা হয়ে যাবে হচ্ছে 15 15 11 না, এটা শূন্য হয়ে যাবে, এটা হয়ে যাবে 13 10। So আমি জানি যে হচ্ছে ছোট যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এটা হয় এবং ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এটা হয়, আর জেড প্লাস এক্স ইকুয়ালস টু এটা হয়, মানে এক্স লেস দেন ইকুয়াল টু এটা হয়, আমি জানি যে আমার উত্তর হচ্ছে 12 + 10 - ওয়াই, রাইট? বাট ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 12 + 10 - 13, উইচ ইজ 22। 22 - 13 হচ্ছে 7 2 9, 9। সো 12 + 10 - 9 হচ্ছে 13। না, এটা তো উত্তর মিললো না, এটা তো উল্টো উত্তর দিচ্ছে। 22 থেকে 13 বাদ গেলে হচ্ছে 9। মানে এক্স হচ্ছে 12 - ওয়াই, 12 - 10 মানে হ্যাঁ, 12 - ওয়াই আর 10 - ওয়াই মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 13 প্লাস কিউ মাইনাস আর বাই 2। আচ্ছা আচ্ছা, 2 2 2। সো 12 + 10 - 13 বাই 2, উইচ ইজ 22 - 13 9/2 হচ্ছে ওয়াই মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 9/2 মানে কি? 9/2 একটা সিল, সো 5। আই থিঙ্ক আমার আইডিয়া ক্লিয়ার হয়েছে একটু, বাট খুবই বাজে আইডিয়া, আমি এত বাজে আইডিয়া আশা করি না। আই ডোন্ট নো এটা আসল আইডিয়া কিনা। সো দুইটা কেস, ফার্স্ট কেস হচ্ছে একটা জিরো হবে, রাইট? একটা যদি জিরো হয়, আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যান্সার হচ্ছে ম্যাক্স অফ মিন অফ এ অ্যান্ড, আমার ইকুয়েশন গুলো কেমন ছিল? উফ, অনেক বাজে প্রবলেমটা ছিল। মিন অফ এ অ্যান্ড সি মাইনাস ওয়ান। সো সি মাইনাস ওয়ান এটা একটা ক্যান্ডিডেট, এটা হচ্ছে শুধু এ যদি জিরো হয়। আরটা হচ্ছে মিন অফ বি অ্যান্ড এ মাইনাস ওয়ান, আরটা হচ্ছে মিন অফ সি অ্যান্ড বি মাইনাস ওয়ান। এই কেসটা হচ্ছে যদি দুইটা জিরো হয়। আচ্ছা, নেক্সট কেস হচ্ছে যদি একটা জিরো হয়। সো একটা জিরো হলে আমি যেটা বুঝতে পারছি যে এবিসি এর মধ্যে লার্জেস্ট যেটা, সো এই যে এবিসি এর মধ্যে লার্জেস্ট যেটা, যেমন এখানে সি ছিল, আইদার ওইটা মাইনাস ওয়ান হবে অ্যান্সার, এটা যেমন সি ছিল, সো আইদার সি মাইনাস ওয়ান হবে অ্যান্সার। সো অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্স অফ অ্যান্সার অ্যান্সার অ্যান্ড হচ্ছে মিনিমাম অফ সি মাইনাস ওয়ান। সো আইদার সি মাইনাস ওয়ান অথবা হচ্ছে আমার সি মাইনাস ওয়ান না, অ্যাকচুয়ালি লার্জেস্ট কেসটা ডিপেন্ড করে। সো ইফ এটা আমরা একটা ফাংশন বানাই, অটো গেট টু। গেট টু তে হচ্ছে আমার ইন্টেজার একটা কি দিতে হবে, এক্স দিতে হবে, ওয়াই দিতে হবে, জেড দিতে হবে। সো গেট টু আমি বাইরে করি, ইন্টেজার গেট টু, এখানে আমি ইন্টেজার এ নিব, ইন্টেজার বি নিব, ইন্টেজার সি নিব, যেখানে আমি ধরতেছি যে সি হচ্ছে লার্জেস্ট।
সি যদি লার্জেস্ট আমি ধরি, তাহলে আমার অ্যান্সার কি কি হবে? সো রিটার্ন মিনিমাম অফ সি যদি লার্জ হয়, সো আইদার সি মাইনাস ওয়ান, অথবা এ হচ্ছে বি যেহেতু জিরো হচ্ছে, এর জন্য ক্যান্ডিডেট হচ্ছে এ নিজে, এ প্লাস, আর যেহেতু বি জিরো হচ্ছে বি মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান, এই জন্য হচ্ছে মিনিমাম হয়। এটা হচ্ছে গেট টু। সো if a is greater than equal to b and b is greater than equal to c, তাহলে অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্স অফ অ্যান্সার, অ্যান্সার অ্যান্ড গেট টু দেওয়া হবে, যেখানে এ কে লাস্টে রাখতে হবে। সো হচ্ছে বি সি এ। আর কি কি আছে, যদি বি গ্রেটার দেন ইকুয়াল টু এ অ্যান্ড বি গ্রেটার দেন ইকুয়াল টু, সরি, এ গ্রেটার দেন, বি গ্রেটার দেন সি হয়, তাহলে বি কে লাস্ট রাখতে হবে। সো এটা হবে হচ্ছে বি এ সি। আর ফাইনালি যদি সি গ্রেটার দেন এ হয় অ্যান্ড সি গ্রেটার দেন বি হয়, তাহলে অ্যান্সার ইকুয়ালস টু গেট টু অফ, এখানে সি কে লাস্ট রাখতে হবে। সো সি বি এ। এটা হচ্ছে ওই কেস যেখানে একটা জিরো। আর তিনটা যদি নন জিরো হয়, তিনটা নন জিরো হলে আরেক ঝামেলা। তিনটা নন জিরো হলে অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্স অফ, তো সেখানেও সেম ঝামেলা, আমাকে বড় ছোট নিয়ে চিন্তা করতে হবে। যেমন এখানে আমরা কি দেখলাম যে হচ্ছে তখন আমি হচ্ছে সবার থেকে এক ফেলা দিব আমি, মানে এক ফেলা দিলে হচ্ছে প্রবলেমটা আমার এ মাইনাস থ্রি, বি মাইনাস থ্রি এবং সি মাইনাস থ্রি হয়ে যাবে। সো ইফ এ মিনিমাম অফ এ কমা বি কমা সি যদি গ্রেটার দ্যান থ্রি হয়, শুধু সেক্ষেত্রে এটা করতে হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে এ মাইনাস থ্রি, বি মাইনাস থ্রি, সি মাইনাস থ্রি হয়ে যাচ্ছে। হওয়ার পরে আমার যে প্রবলেমটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিয়ে, এবং সেখানেও আমার এ থেকেও তিন বিয়োগ, বি থেকেও তিন বিয়োগ, সি থেকেও তিন বিয়োগ, বদলে আমার যে ক্যান্ডিডেট তার মধ্যে তিন আগে দিয়ে দিব, দিয়ে দিলাম, দিয়ে এখন আমার প্রবলেমটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এবার গেট থ্রি করা হবে, গেট থ্রি, গেট থ্রি, গেট থ্রি। সো গেট থ্রি কন্ডিশন একটু আলাদা। সো ইন্টেজার গেট থ্রি এর জন্য ইন্টেজার এ, ইন্টেজার বি, ইন্টেজার সি অ্যাজ ইউজুয়াল, সি ইজ লার্জেস্ট। তখন আমার ফর্মুলা কি হবে, তখন ফর্মুলা এই যে এক্স ওয়াই জেড যেটা বের করছিলাম, যে আমার তখন হচ্ছে ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস ওয়াই। সো সিম্পলি রিটার্ন, আমার ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ উইচ ইজ এ প্লাস বি মাইনাস ওয়াই, এ প্লাস বি মাইনাস ওয়াই। তখন হচ্ছে ওয়াই কি, ওয়াই এর জন্য আমরা জানাবো ওয়াই ভ্যালু করতে হবে। সো ভাই দেখেন আমার লং লং না, সবই হচ্ছে লং লং হইতে হবে, লং লং, নো ইন্টেজার। এখানেও লং লং, লং লং, ইন্টেজার, এটাও ক্যান্ডিডেটটাও লং লং। সো আচ্ছা, ক্যান্ডিডেট না দিয়ে আমি এখানে থ্রি গুলো এখানে যোগ করে দিই, থ্রি প্লাস, থ্রি প্লাস, থ্রি প্লাস, পেন্ডেল লাগবে না। আচ্ছা, থ্রি প্লাস থ্রি, গেট থ্রি, গেট থ্রি কন্ডিশন হচ্ছে ওয়াই। আচ্ছা, ওয়াই কিভাবে বের করবো? ওয়াই হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর বাই টু এর ফ্লোর, সিল, অথবা জিরো, যেটা হোয়াট এভার উইচ এভার ইজ লার্জেস্ট। সো ম্যাক্স অফ জিরো এল এল অ্যান্ড হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, উইচ ইজ এ প্লাস বি মাইনাস সি প্লাস ওয়ান বাই টু। ডান। সো এ ওয়াই পেলাম এ প্লাস বি মাইনাস ওয়াই। আই থিঙ্ক দিস শুড ওয়ার্ক। স্যাম্পল কোথায়? সো দুই, এক, 578, শূন্য, 10, 9 উল্টায় গেল কেন? 10 শূন্য 100-তে হচ্ছে তো 10 আসার কথা।
এই শেষের দিকে তো আমার হচ্ছে ভালো মিলা কথা, কারণ ওগুলো হচ্ছে অন্য কেস। অ্যাকচুয়ালি এগুলো কি আলাদা করে হ্যান্ডেল করার প্রয়োজন আছে? আমার মনে হচ্ছে এগুলো এভাবে হ্যান্ডেল হয়ে যাবে। হ্যাঁ। না, স্টিল 10 আর 9 আছে স্যার। 2 1 5 8 0। 10 আর 9 ঝামেলা এখন হচ্ছে 10 0 100তে কি ঝামেলা হচ্ছে? 10 0 100তে তো হচ্ছে আমার রক 10টা, সিজার অনেকগুলা, সো তো 10ই আসা উচিত। ওয়েট, 10 0 100তে কেন উত্তর 9 হবে? দ্যাট ডাজন্ট মেক সেন্স। 10 0 100, রক 10টা, সো ওই রক 10টা কি হচ্ছে জিততে হবে না অলওয়েজ? দ্যাট ইজ উইয়ার্ড। আমি এই প্রবলেম ভুল বুঝতেছি। 1 0 10-এ, ওয়েট, আমি কি এবিসি মিনিং ভুল বুঝছি? আহ হোয়াট, আমি তো মিনিং বলছি। বি সিজার্স, আয় হ্যাঁ। আচ্ছা, আমি এক কাজ করি, উল্টা রিড করি তাহলে হবে এ সি বি। আমি তো ধরে বি কে পেপার ভাবতেছি। আচ্ছা, ডাজন্ট ম্যাটার, একই জিনিস থাকা উচিত হোপফুলি। আচ্ছা, 2 1 5 8 0 9 10, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এখন যে একটা জিনিস করো, ইন্টেজার কথা কথা আছে। ইন্টেজার, কমেন্টে 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 কমেন্টে, হ্যাঁ ঠিক আছে, সব কিছু লং লং। আমি ওখানে গেলাম। আমি শিওর না এটা কি ঠিকঠাক মতো হয়েছে কিনা। কতক্ষণ আছে আমার কাছে? ওয়া, ওয়া কয়টা তো বাকাইছে? এসি মাত্র একটা, 18টা ওয়া? হ্যাঁ, এটা কি ধরনের কথা? আহ, ভুল কথা করলাম। ম্যাথ তো সাউন্ডই মনে হচ্ছে আমার কাছে। সো ফার্স্ট অফ অল অ্যান্সার হচ্ছে মিনিমাম অফ এ এন্ড সি মাইনাস ওয়ান। অ্যাকচুয়ালি এ এন্ড সি মাইনাস ওয়ান বলা তো ভুল। এটা রক জিততে পারবে। আই থিঙ্ক এটা লাগবে, এই কন্ডিশনগুলো লাগবে, এগুলো লাগবে, এগুলো লাগবে। আই ডোন্ট থিঙ্ক এগুলো আমি এত সহজে বাদ দিতে পারবো। এখানে কি হয়েছে, এখানে ওয়ার্নিং দিছে। আনএক্সপেক্টেড, সমস্যা না। রাইট। আমার ইকুয়েশন গুলো বানানো হয়েছিল সবাই নন জিরো চিন্তা করে। সো আই ডোন্ট থিঙ্ক আমি এত সহজে বাদ দিতে পারবো। আমার আমার এই তিনটা কন্ডিশন লাগবে অ্যাকচুয়ালি। যদি এ গ্রেটার বি হয়, তাহলে বি অথবা এ মাইনাস ওয়ান, এ অথবা সি মাইনাস, ইয়েস, এ এ আমার কন্ডিশন লাগবে। এগুলো সহায়তা সাবমিট দিয়ে দেখি। স্টিল ওয়া, কিন্তু আগের মধ্যে ওয়া। আগের মতো অবস্থা। আচ্ছা, লেট মি থিঙ্ক। এখানে আমার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমি ব্রুট করতে পারি। ইন্টাজার অ্যান্সার ইকুয়ালস টু, কি করবো, অ্যান্সার ইকুয়ালস, অ্যান্সার টু ইকুয়াল টু জিরো। হচ্ছে অ্যান্সার টু, অ্যান্সার টু। If answer does not equal to answer 2, assert false, assert not false। আচ্ছা, আহ, এখানে অলওয়েজ হচ্ছে আমি,
উম, এই যে ফুলটাকে আমি ফাংশন বানায় ফেলি। লং লং এ, লং লং বি, লং লং সি। কন্টিনিউ না, এগুলো হবে রিটার্ন। রিটার্ন, রিটার্ন, রিটার্ন। কি হচ্ছে? আচ্ছা, আই ডোন্ট নিড দ্য সি আর, সি আর ছাড়াই কাজ করা যাবে। উম, কে? 578, 572? অ্যান্সার টুকু ঠিক মতো আসে নাই। হোয়াট? কি বলতেছে এটা? এক, 1 2 3 4 5 6 7 8 9। 572? আমার ব্রুট ভুল করতেছে। ব্রুট কিভাবে ভুল করতে আর ব্রুট তো ভুল করা ইম্পসিবল। এক্স হচ্ছে এ প্লাস বিবি প্লাস, হ্যাঁ তার কারণ হচ্ছে আমি এই যে এ থেকে -3 করছিলাম, এই কারণে, এটা কারণে। এক কাজ করি, সবার লাস্টে যোগ করি। 3b+=3, c+=3। খুবই বাজে কোড। হুম, ঠিক মতো কাজ করছো। So, এখন আমি কি করবো, এখন হচ্ছে আমি লুপ চালাবো। এভাবে না করে এভাবে করবো। সো এটা আমি যে স্ক্রিপ্টিং করতেছি, যে হচ্ছে ইফ i+j+k=3, তাহলে কন্টিনিউ, লেস দেন 3 কন্টিনিউ। আমি স্ক্রিপ্টিং করে দিয়েছি যে আমার বুটের সাথে কি ম্যাচ করতেছে কিনা। আমি অ্যাকচুয়ালি এভাবে স্ক্রিপ্টিং করতাম, স্ক্রিপ্টিং অন্যভাবে করতাম, বাট এভাবে করছি আপাতত। সলভ অফ i, j, k। বেশি বড় গেছে। কি হলো? প্রিন্ট টার্ম হচ্ছে, প্রিন্ট কোথায় হচ্ছে? ও, এটা আমার লাগবে না আর। এখানে কেউ সি আউট আছে? সি আউট তো এখানে ছাড়া নাই। ও আচ্ছা, এই যে এগুলো আছে, মানে যেগুলো জিরোর জন্য সেগুলোর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, মোস্ট লাইকলি 100 একটু বেশি হয়ে গেছে। So, আমরা একটু কমাই দিই, সামথিং লাইক 20 দিই। 20ও স্টিল বেশি হয়ে যাবে, বাট স্টিল হোয়াটএভার। 20-এ কোথাও ইরর আসে নাই। 20-এর কোথাও ইরর না আসলে কেন হবে? ঝামেলা হবে। হুম, তাহলে 30 দিব। এক কাজ করি, একটাকে 30 দিব আড়াই। কোথাও অ্যান্সার খাচ্ছে না। অ্যান্সার ডাজ নট ইকুয়াল টু অ্যান্সার টু হলে অ্যাসার ফলস করবে, তাই না? একটা 50 দিই।
কোথাও তো অ্যাসেট হচ্ছে না, অ্যাসেট যদি না হয় তাহলে তো ইরোর থাকা উচিত কোথাও। উম, কিছু কি মিস করতেছি, কিছু কি মিস করতেছি। আচ্ছা, এইখানে এ গ্রেটার দেন বি হলে বি অথবা এ মাইনাস ওয়ান, হোয়াট ইফ এ জিরো? আই থিঙ্ক এটা একটা বাগ। কিন্তু এই বাগের কারণে কি আমি বাড়ি খাচ্ছি? উম, এক, শূন্য শূন্য, পাঁচ। হ্যাঁ, শূন্য শূন্য চারে মাইনাস ওয়ান দেয়, এটার বাগ। সো হচ্ছে ডাবল জিরো হলো সমস্যা। এটা আমি কিভাবে চেক করবো? ইফ এ প্লাস বি ইকুয়াল টু জিরো, অথবা বি প্লাস সি ইকুয়াল টু জিরো, অথবা সি প্লাস এ ইকুয়াল টু জিরো, মানে দুইটা জিরো, সেক্ষেত্রে সিম্পলি জিরো। তিনটা জিরো হবে না, তিনটা জিরো হলে ওদের ঝামেলা। আমার কি সলভ হয়েছে, প্রবলেম কি সলভ হয়েছে আমার? So, এক, শূন্য শূন্য চার, হ্যাঁ শূন্য আসছে। ওদের স্যাম্পল দেখি, দুই এক পাঁচ, হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। স্টিল বা, তাহলে অন্য কোথাও ভুল করছে, অন্য কোথাও কিভাবে ভুল করতে পারি? আর কোন কেস আছে ভুল করার মতো? মিনিমাম অফ সি মাইনাস ওয়ান অ্যান্ড এ প্লাস বি মাইনাস ওয়ান, এখানেও কি সেম কাহিনী? যদি সি লার্জেস্ট হয়, এক 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 দিলে কি হয়? এক এক এক, এক এক একে উত্তর জিরো, উইচ মেক সেন্স, হ্যাঁ ঠিক আছে। হোয়াট ইফ আমি দিই হচ্ছে এক, দুই এক দুই, তাহলে একজনকে জিতানো যায়। হ্যাঁ, উইচ অলসো মেক সেন্স, একজনকে জিতানো যাবে। আমি তো কোনো ভুল পাচ্ছি না। এ প্লাস বি মাইনাস সি। নেক্সট যেটা ভুল হয়েছে হচ্ছে কাস্টিং এ ভুল, কাস্টিং এ ভুল কি হচ্ছে এখানে? আচ্ছা, লজিক ভুল হতো, লজিক লজিক ভুল হতো না, লজিক ভুল হতো আমার হচ্ছে ব্রুটেই ধরা পড়তো, ব্রুটে তো ধরা পড়ে নাই। ব্রুটে যেহেতু ধরা পড়ে নাই, তাহলে মোস্ট লাইকলি তিন থেকে বড় হবে, এবিসি 10/9 থেকে বড় হবে। ব্রুটে যেহেতু ধরা পড়ে নাই, এ প্লাস বি ইকুয়াল টু জিরো, বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এই কেসগুলোতে ঝামেলা হবে। বি অথবা এ মাইনাস ওয়ান। আচ্ছা, আমি কি উল্টো ভাবে নিচ্ছি? হ্যাঁ, এসিবি হয়ে নিচ্ছি। সো যদি এখানে এই ভুল কেন আছে? শিট, সি ইকুয়াল টু জিরো হলে বি ইকুয়াল টু জিরো, সি এ বি সি সি বি, এটা বাগ ছিল একটা। এ সি মাইনাস ওয়ান, বি এ মাইনাস ওয়ান, সি বি মাইনাস ওয়ান, এ বি থেকে বড়, এ সি থেকে বড়, বি এ থেকে বড়, বি সি থেকে বড়, সি এ থেকে বড়, সি বি থেকে বড়। কপি কপি পেস্টিং মিস্টেক আছে। বি সি এ, সি বি, সি এ বি, এ বি সি, এ বি সি, এ বি সি। আচ্ছা, এখানে এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি, হ্যাঁ ঠিক আছে।
এবিসি, এবিসি, এবিসি। এটা কি ভুল ছিল আমার একমাত্র? এটা ভুল হলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে। কপি পেস্টিং এ মিস্টেক। এ প্লাস বি ইকুয়াল জিরো, বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ ইকুয়াল জিরো। হোপফুলি আর কথা ভুল নাই, তাহলে তো আহ, আমার এখানে এ ইকুয়াল টু জিরো, কপি পেস্টিং মিস্টেক ছিল। হ্যাঁ। আহ ওয়েল স্টিল একটা একটা মিস্টেক ছিল আমার, সেটা হচ্ছে আমার এই কেসটা না দিলে মিস্টেক হইতো। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তো আমার বাকি আছে 35 মিনিট, আমি হচ্ছে 1 ঘন্টা লাগায় বি করছি। খুবই ইন্টারেস্টিং। টু ডিরেকশন ভার্সেস ফোর ডিরেকশন। গ্রিডি আমার জন্য খুবই বাজে। There is an n times n grid where n is an integer of at least 2 for 1 less than equal to I less than equal to n. The cell at row I from top and column j is from. আচ্ছা, for each cell ij, a cost aij to change the color of the cell from black to white is given. Alice and Bob play a game using the grease grid and one piece. The game consists of the following three steps. Referee specifies the cell where the piece is initially placed. Step 2, Alice performs the following operations 0 to more times. Choose the black cell, pay cost aij and change that cell to white 0 or more times. The initial step 1 to an adjacent cell to the left or right. On Bob's turn, Bob moves the cell up, down, left or right. So Alice কে left or right যেতে হবে, Bob সব দিকে যেতে পারবে। A move that would take the piece outside the grid is not allowed. Step 3 ends immediately after Alice Bob have each taken 10 to 10 turns. At the end of step 3, if the piece is on a white cell, Alice wins. If it's on a black cell, Bob wins. আচ্ছা, I throw from top, column J from left. তাহলে একটা সেল দেওয়া আছে, সেলটার ভিতরে হচ্ছে টপ টু বন্ধ আছে। আচ্ছা, এখন অ্যালিস কিছু কালারিং করতে পারে, কালারিং করার পরে হচ্ছে সবাই কি করে আমি ইনিশিয়াল পজিশন জানবো, তাই তো? টেস্ট কেস আছে, পার্ট টেস্ট কেস হচ্ছে এন দেওয়া আছে, A1 থেকে এন দেওয়া আছে। এইচ কি? এইচ কোথেকে আসলো? উম, ও আচ্ছা, যেমন এখানে দুইটা কেস, 1 4 3 2, 1 4 3 2, এখানে আউটপুটও 3 7 3 7। তার মানে হচ্ছে যে স্টার্টিং পজিশন এখানে হয়, অ্যালিসের 3 কয়েন দেওয়া লাগবে, স্টার্টিং পজিশন এখানে 3 কয়েন দেওয়া লাগবে, এখানে হলে হচ্ছে 4 কয়েন, 7 কয়েন, এখানে হলে 7 কয়েন, উইচ মেক সেন্স। সো এখানে আসলে বিষয় ছিল যে, মানে একটা সলিউশন কি আমি সবগুলো ব্ল্যাক করে দিলাম। এই কেসে রয়েছে 1 4 3 2 কেসটা ইন্টারেস্টিং। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম, যে আমার 1 4 3 2, আইদার আমি এই ডায়াগোনালটা ব্ল্যাক করে দিব অথবা এই ডায়াগোনালটা ব্ল্যাক করে দিব, দুটার মধ্যে একটা। সো স্টার্টিং পজিশন যদি এটা হয়, তাহলে হচ্ছে আমি এই দুটাকে ব্ল্যাক করে দিব। তাহলে ফার্স্ট মুভ কে দেয়, ফার্স্ট মুভ তো হচ্ছে অ্যালিজানা বব দেয়। আচ্ছা, সো অ্যালিস হচ্ছে যদি ওকে এখানে পাঠায়, বব অলওয়েজ এদিকে যাবে। সো আফটার ববস মুভ অলওয়েজই হচ্ছে আমরা ওকে মানে ববকে অলওয়েজই ফোর্স করতে পারবো যে হচ্ছে ও সাত কালোতে নিয়ে যাবে। এই জন্য 10 to 10, দুইজন 10 to 10 মুভ দেওয়ার পরে হচ্ছে বব যাই করে না, বব অলওয়েজ কালোতে পৌঁছাবে। এই জন্য হচ্ছে এখানে ডায়াগোনাল বাই ডায়াগোনাল কাজগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে কি হচ্ছে, এটা তোমাদের সেম আইডিয়াই, সব ডায়াগোনাল দিয়ে কাজ করছে। তো 2 4 6, 6 8 হচ্ছে 14, 14 6 হচ্ছে 20। আর কিন্তু অলওয়েজ ডায়াগোনাল ডায়াগোনাল হবে না, যেমন এই যে এখানে, এখানে যেমন সবসময় ডায়াগোনাল ডায়াগোনাল না, এখানে 4 3 5 তিন ধরনের ভ্যালু আছে। অ্যালিসকে পার হতেই কিছু না কিছু করতে হবে। সরি, বব কালারিং কে করতেছে? হ্যাঁ, অ্যালিস কালারিং করতেছে। সো অ্যালিসকে পার হতেই কিছু না কিছু করতে হবে, কারণ দেয়ার এ চান্স যে বব কখনো আপ ডাউন দিবে না, বব ওই রোতেই সারা জীবন থাকবে। তাই যদি হয়,
পাশাপাশি দুটো সাদা থাকে, পাশাপাশি দুটো সাদা যদি থাকে, ববকে কখনো সাদা কোথাও যেতেই দেওয়া যাবে না। বব যদি কখনো কোনো সাদা একটা পজিশনে যায়, তাহলেই ঝামেলা। বব যদি সাদা কোনো প্লেস পায়, তাহলে বব ওইখানে বসে থাকবে, অ্যালিস তারপর যে মুভি দিক বব রিভার্স দিয়ে দিবে, সাথে নিয়ে আসবে। সো ববকে কখনোই সাদা পজিশন দেওয়া যাবে না। ববকে কালো দিলেও সমস্যা কি আছে? ববকে যদি কালো পজিশন দেওয়া হয়, ববকে কালো পজিশন দিলে বব উপর বা নিচে যাওয়া ট্রাই করবে, কারণ উপর বা নিচে গেলেই হচ্ছে হুম। সো উপরে যদি যায়, সো ববকে যেই কালো পজিশন গুলো দেওয়া হবে, তার উপরে ডানে বামে এবং নিচে ডানে বামে দুইটা অ্যাটলিস্ট একটা কালো থাক সাদা থাকতে হবে, বা কালো থাকতে হবে। সো ফার্স্ট অফ অল, ববকে কোনো হোয়াইট দেওয়া যাবে না। ববকে ব্ল্যাক দেওয়া যাবে, কিন্তু তখন বব ব্ল্যাক দিলে কি ওর ডানে বামে নেওয়া মানে নাই। বব যদি ডানে যায়, তাহলে অ্যালিস ওকে আবার এখানে বানিয়ে দিবে। বব যদি ডানে যায়, তাহলে অ্যালিস বামে পাঠিয়ে দিবে। সো বব উপরে যাবে অথবা নিচে যাবে। নিচে যাওয়ার পরে অ্যালিস তখন হচ্ছে আইদার বামে পাঠাবে অথবা ডানে পাঠাবে, বামে পাঠাবে অথবা ডানে পাঠাবে। সো ববকে যদি একটা কালো ঘর দেওয়া হয়, ওর উপরে এই ঘর অথবা এই ঘর একটা ব্ল্যাক হইতেই হবে, একটা ব্ল্যাক হইতে হবে। সিমিলারলি এই ঘর অথবা এই ঘর একটা ব্ল্যাক হইতে হবে। সো প্রত্যেক ব্ল্যাকের জন্যই উপরে তার দুই যে কোণা আছে, দুই কোণায় একজনকে অ্যাটলিস্ট ব্ল্যাক হইতে হবে, উপরের নিচে দুই দুই জায়গায় অ্যাকচুয়ালি, প্রত্যেক ব্ল্যাকের জন্যই। এবং জানি স্টার্টিং সেলটাকে ব্ল্যাক হইতে হবে। যেমন এই যদি আমার গ্রিড হয়, স্টার্টিং পয়েন্ট যদি এইটা হয়, এই তিনটা ব্ল্যাক করে কি সাফিসিয়েন্ট হওয়া উচিত না? কারণ বক যদি বক যদি এখানে যায়, বব যদি এখানে যায়, অ্যালিস ওকে এখানে ভাড়া দিবে। বব এখন এখানে গেলে অ্যালিস ওকে এখানে ভাড়া দিবে। বব এখানে গেলে অ্যালিস এখানে ভাড়া দিবে। সো এখান তো তাহলে তোমার তিন তিনের ক্ষেত্রে উত্তর মিলতেছে না। তিন তিনের ক্ষেত্রে মাঝখানে তো 25 হওয়া লাগতো না। উম, মাঝখানে তো 1, 9 আর 5 কালারিং করলেই কি হচ্ছে না? মানে আমি তো প্রবলেম কোথাও বুঝছি না। এই তিনটা কালারিং করলেই হচ্ছে না। বব এখন এইখান থেকে যদি এদিকে যায়, ওকে এদিকে পাঠিয়ে দিব। এদিকে গেলে এদিকে পাঠিয়ে দিব। এদিকে গেলে এদিকে পাঠিয়ে দিব। এদিকে গেলে এদিকে পাঠিয়ে দিব। এইখান থেকেও যদি এদিকে যায়, ওকে আবার এদিকে পাঠিয়ে দিব। নিচে গেলে ডানে পাঠিয়ে দিব। এখান থেকে উপরে গেলে বামে পাঠিয়ে দিব। এখানে গেলে উপরে পাঠিয়ে দিব। ওয়েট, আমি কি প্রবলেম আইডিয়া তাহলে ভুল পড়ছি? প্রবলেম ভুল পড়ছি। ও ইনিশিয়ালি অলসো a ব্ল্যাক টু হোয়াইট। ইনিশিয়ালি সবাই ব্ল্যাক, হোয়াইট করতে হবে। আচ্ছা আচ্ছা, চেঞ্জ সেল টু হোয়াইট। ওই সেম আইডিয়া, মানে আমি ব্ল্যাক হোয়াইট উল্টা ফেলছিলাম, বাট আইডিয়া সেম। আমি একটা শিওর না এখানে কেন হচ্ছে। এটা উত্তর কেন 1 আর 15 হবে না? মাঝখানে তোমার কাছে মনে হচ্ছে উত্তর 15 হওয়া উচিত। For each cell, find the minimum total call Alice must pay in step to guarantee win if HW specified as the HW is specified as the
ইনিশিয়াল সেল। 1 9 10 5 15। ও ফুল ডায়াগ্রাম কেন কালার করতে হচ্ছে? ওকে 1 9 5 কালার করলে সমস্যা কি? রাইট, কারণ ফার্স্ট মুভ অ্যালিসকে দিতে হয়। আচ্ছা 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 আচ্ছা, ফার্স্ট মুভ অ্যালিসকে দিতে হয়, দ্যাটস ওয়াই। তাহলে তো ববকে হোয়াইট দিলেও সমস্যা নাই। ও তাহলে তো আমার আইডিয়া ভুল, আমি তো ফার্স্ট মুভ তো অ্যালিস দেয়, এটা ঝামেলা গেছে। আচ্ছা আচ্ছা। সো ববকে যদি আহ, ববকে যদি কোনো হোয়াইট দেওয়া হয়, ও হোয়াইটে রাখবে অলওয়েজ। ববকে 3টা হোয়াইটে মাঝখানে হোয়াইটে কোনো আসতে যাবে না। কত না স্যার? 25 মিনিট, আমি প্রবলি এটা বেশিক্ষণ দিব না, আমি প্রবলি 5 মিনিটের মতো আর চিন্তা করবো। কাজ দিস এ গুড চান্স আমি হচ্ছে এটা এখন সিতে করতে পারবো না। সিতে করতে পারার চান্স খুবই কম। সো দেখা যাক। আচ্ছা, সি দেখেছিল। সো ববকে অ্যাকচুয়ালি হোয়াইট দিলে সমস্যা নাই। বব যদি সারা জীবন ওই হোয়াইটে ব্যাক করে, লাস্ট মুভ তো ওরা লাস্ট মুভ তো ববের। হ্যাঁ, সরি, লাস্ট মুভ ববের, সো অ্যাকচুয়ালি ওকে হোয়াইট দেওয়া যাবে না। ঠিক আছে, আমার কথা ঠিক আছে। এবং এটাও ঠিক আছে যে হচ্ছে আমি একটা পজিশনে যদি ববকে ব্ল্যাক দিব, বব তো ডানে গেলে ওকে আমি এদিক নিয়ে আসবো, বামে গেলে আমি ওকে এদিক নিয়ে আসবো। না, এটা ভুল। ববকে ব্ল্যাক দিলে ববকে এমন কখনো দেওয়া যাবে, ববকে এমন পজিশন দেওয়া যাবে না যেখানে ওর দুই পাশেই হোয়াইট, সরি দুই পাশে ব্ল্যাক। আমি যদি পোস্টাল ল্যাঙ্গুয়েজ ব্যাক করি, তাহলে ববের দুই পাশে ব্ল্যাক থাকলে লাস্ট মুভটা এমন হওয়া যাবে না যে ববের দুই পাশে ব্ল্যাক, মানে আনকালার্ড। কালারিং করা হয়েছে, অ্যালিস কালারিং করছে। সো ববকে হচ্ছে এমন পজিশন দেওয়া যাবে না যেখানে দুই পাশেই আনকালার্ড। ওয়েল, শুরুতে দিলে সমস্যা নাই। শুরুতে দিলে বব কি বা করবে? বব হচ্ছে ওই দিকে চলে যাবে। ববকে যদি আমি এমন একটা পাঠাই যেখানে হচ্ছে ওর দুই পাশেই হোয়াইট, আমি চাবো যে ববকে অলওয়েজ এমন একটা পজিশনে লক করে ফেলতে, যে পজিশন থেকে ও যেখানেই যাক ও আসলে ব্ল্যাকে যাচ্ছে, মানে কালারটা যাচ্ছে। সো এমন একটা পজিশনে লক করে ফেলার মানে কি? সেটা হইতে পারে হচ্ছে
এরকম একটা প্লেস, ববকে আমি এখানে রাখছি, এটাও কালার্ড, এটাও কালার্ড, দুটো উপর উঠতে পারবে। সো এটাও কালার্ড, বব এখানে গেলে ওকে আমি এই পাশে পাঠিয়ে দিব, না তখন তো বের হয়ে যেতে পারবে। ডায়াগোনাল তো একটা সলিউশন, বাট ডায়াগোনাল ছাড়া কি ওরা পসিবল? আচ্ছা, ওদের স্যাম্পল দেখলেই আসলে বেস্ট হবে। আহ, যেমন বব যদি এখান থাকে, আমি অ্যালিস, বব যেহেতু উপর নিচে করতে পারে, বব আমাকে যে কোনো রোয়ে নিয়ে গিয়ে রেখে দিতে পারে। কোয়েশ্চেন হচ্ছে আমি এই রোতে কি করতে পারি। বব যদি আমি যে রোতে আছি সেই রোতেই রাখে, আচ্ছা ওয়েট, 01, আমি যে রোতে আছি সেই রোতে থাকলে আমি, আমার এক্স ডিস্টেন্স কি হবে? সো অ্যালিসের মুভমেন্ট বলতে অলওয়েজ এক্স প্লাস মাইনাস ওয়ান হয়, ববের ডিস্টেন্সে আইদার এক্স প্লাস মাইনাস ওয়ান অথবা ওয়াই প্লাস মাইনাস ওয়ান। এখন ববের মুভে ববের মুভের পরে আমি যেই রোতে আসি, যেই পজিশনে আসি কিনা কেন, সেই রোটা যদি আমার ইনিশিয়াল রো এর সাথে ম্যাচ করে, প্যারিটিতে প্যারিটিতে ম্যাচ করে রো এবং আই আর এর মধ্যে, তাহলে এই প্লাস মাইনাস ওয়াই ঘটছে হচ্ছে ইভেন সংখ্যক। ঠিক আছে, টোটালি ইভেন নাম্বারটা মুভ হয়েছে, তার মধ্যে প্লাস মাইনাস ওয়ান ছিল ইভেন, তাহলে এক্স এর প্লাস মাইনাস ওয়ান টোটাল মিলে হচ্ছে ইভেন হয়েছে। দ্যাট মিনস আমার সি এর আই সি এর প্যারামিটার এখন সেম আছে। আর যদি সেম না হয় তাহলে সেম হবে না। আচ্ছা, এটা ইউজ করে আমার লাভ কি? এটা ইউজ করা হচ্ছে, আমি ববকে অলওয়েজই 3 কলামের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবো আই থিঙ্ক। 3 কলামের মধ্যেই পারবো, 3 কলামের মধ্যে পারবো না, বাট আমি অন্য কিছু করতে পারবো। যেমন সাপোজ এখানে ছিলাম, অ্যালিস এখানে মুভ দিল, বব এখন এখানে মুভ দিল, অ্যালিস ওকে ব্যাক করে আনতে পারবে। বব কখনোই এর বাইরে যেতে হবে না, বব অলওয়েজ জাস্ট এই ওর 3 ঘর বাইরে যেতে পারবে, এর বাইরে যেতে হবে না। বব যদি বব যদি একটা অ্যালিসের দিছে, বব যদি নিচে যায় তাহলে তো আর হলো, তখন অ্যালিস ওকে এখানে নিয়ে আসবে। এরপরে বব যদি এগিয়ে যায় অ্যালিস ওকে এখানে নিয়ে আসবে, বব যদি এগিয়ে যায় অ্যালিস যদি এখানে নিয়ে আসবে। কিন্তু উপরে গেলে তখন অ্যালিসকে করতে হবে একটা কিছু। তাহলে যেই রোতে ইনিশিয়াল রোতে হচ্ছে আমরা -3 এবং হচ্ছে সরি -2 এবং +2 করতে পারবো, কিন্তু অপোজিট রোতে আমি হচ্ছে -1 +1 করতে হবে, তাই না? সো এটা যদি ইনিশিয়াল রো হয়, তাহলে এই রোতে এই পর্যন্ত কাজ হবে, এইখানে এই পর্যন্ত, এইখানে এই পর্যন্ত, এইখানে এই পর্যন্ত। সেই হিসাবে 0, 1, 1, তো 2 লাগতেছে, বুঝতে মিলতেছে না আমার। অ্যাকচুয়ালি যে রোতে ছিলাম, এটা, এইটা, এইটা, আই থিঙ্ক এটা নিয়ে আসি।
সো শূন্য, কত না স্যার, 16 মিনিট আছে। সো শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এক আচ্ছা, অ্যাকচুয়ালি চিন্তা করার চেয়ে এটা কুইকলি করা বেটার ইম্পর্টেন্ট। আমি জাস্ট কোডটা করবো, কোডটা করে দেখি আইডিয়া মেল নাকি। মানে আই থিঙ্ক ফুল কোড আমি করতে পারবো না, আমি জাস্ট এমনি কোড করবো। সো ইন্টিজার এন সি ইন এন ভেক্টর অপটিমাইজড কোড এখন আমার পক্ষে প্রবাবলি করা পসিবল না। ইনপুট এন ভেক্টর ইন্টিজার এন ফর ইন্টিজার I equal to 0 থেকে I less than n I plus plus, for integer j equal to 0 থেকে j less than n j plus plus, in input of I j রিড করলাম, রিড করার পরে এখন আমি কি করব, আমাকে আউটপুট জেনারেট করতে হবে। সো এটা আমার ইনিশিয়াল। সো ইনিশিয়াল প্যারিটি হচ্ছে বেসিক্যালি, আচ্ছা ডাজন্ট ম্যাটার ইনিশিয়াল প্যারিটি। আমি হচ্ছে ফর ইচ রো চেক করব। রো যদি রো থেকে n হয়, রো প্লাস প্লাস, আরে সো ইন্টিজার অ্যান্সার ইকুয়াল টু 0। সো রোতে কি করবো, রোতে হচ্ছে আমি চেক করবো হচ্ছে ফর ইন্টিজার কলাম হবে হচ্ছে ডেল্টা ফিক্স করবো ফার্স্টে। ডেল্টাকে ফিক্স করবো ডেল্টা ইকুয়ালস টু, যদি আর মড 2 ইকুয়ালস টু আই মড 2 হয়, প্যারিটি সেম হয়, তাহলে এটা 2, তাহলে 2 অথবা 1। হুম, আর ডেল্টা ঠিক করলাম। এখন আমি কি করবো, সি হচ্ছে জে মাইনাস ডেল্টা, actually max of this and 0, max of this and max of 0 and this থেকে শুরু করে সি লেস দেন ইকুয়াল টু হচ্ছে মিন অফ জে প্লাস ডেল্টা, আর এদিকে যাবে কিন্তু এদিকে যাবে হচ্ছে এন মাইনাস ওয়ান পর্যন্ত সি প্লাস প্লাস করলাম। ইফ আর প্লাস সি মড টু ইকুয়ালস টু হচ্ছে আমার আই প্লাস জে মড টু হয়, তাহলে অ্যান্সার এসে যোগ হবে হচ্ছে ইনপুট অফ আর এন্ড সি। ঠিক আছে, দেন হচ্ছে সি আউট অ্যান্সার, এখানে একটা সি আউট এন্ডেল। চার, না ম্যাচ করে নাই। আহ, এই চারটা 4, এটা 3 আসছে। আর সেকেন্ডে ম্যাচ করে নাই। আর সেকেন্ডটা কেন ম্যাচ করে নাই, সেকেন্ডটা যদি আমরা দেখি একটু, 0 0 1 0 1 0 1 1 1 1 1 0 0 1 1 1, সেকেন্ডটা মানে এই জায়গাটা, এই জায়গার জন্য হচ্ছে আমার মানে এখানে ফুলি রিচেবল, এখানে হচ্ছে এতখানি রিচেবল, তাই না? কারণ অ্যালিস যদি কখনো এখানে নেয়, বব যদি এখানে নেয়, অ্যালিস এখানে আসবে। বব যদি এখানে যায়, অ্যালিস এখানে নিয়ে আসবে। বব যদি নিচে যায়, তখন অ্যালিসকে বামে দিয়ে দিলে অ্যালিস, বব 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 যদি এখানে আসে, তাহলে অ্যালিস এখানে আসবে। বব যদি এখানে আসে, তাহলে অ্যালিস এখানে আসবে। প্রথম এখানে আসলো, অ্যালিস এখানে নিল, বব উপরে নিল, অ্যালিস উপরে গেল, ববের দিকে দাঁড়ালো, কিন্তু অ্যালিস আবার দিকে আসলো। সেই হিসাবে আমার তো জিরো যদি এটা হয়, তাহলে হচ্ছে এইটা 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 এইটা, হ্যাঁ 4 তো লাগবেই। বাট ওরা বলছে 3-এ করা পসিবল। 3-এ কেন করা পসিবল? বব যদি এখানে আসে, অ্যালিসকে এখানে নিয়ে আসবে। বব যদি এখানে আসে,
অ্যালিস এখানে নিয়ে আসবে। বব যদি এখানে আসে, অ্যালিসকে এখানে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা অ্যাভয়েড করানো পসিবল। কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য এই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে। সো এই যেখানে কখনো আনা যাবে না। সো বব যদি এখানে আসে, অ্যালিস ওকে বামের দিকে নিবে। আচ্ছা, ইটস নট দ্যাট যে হচ্ছে +2 থেকে -2, এটা একটু ছোট একটা রেঞ্জ। আমি অ্যালিস জাস্ট ওকে এক সাইডে নিবে। হ্যাঁ, অ্যালিস ওকে সবসময় এক সাইড নিবে। সো আমি যদি এখানে থাকি, অ্যালিস এদিকে নিলে বব এখন এইখানেও যেতে পারে, এইখানেও যেতে পারে। কিন্তু অ্যালিস ওকে ঘুরে ফিরে এদিকেই নিয়ে আসবে। রাইট? কিন্তু বব যদি একটু নিচে চলে আসে, তাহলে অ্যালিস তাহলে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অ্যালিস ওকে নিবে না, ওকে এদিকেও নিতে পারে, আবার এদিকেও যেখানে নিক, অ্যালিস ওখানে যেখানে নিবে ও ওইখানে 3 রেঞ্জের একটা সাইজে আটকে রাখবে। ইয়েস। সো এই 3টা নিলাম, দেন এই 3টা নিলাম। যেমন অ্যালিস এখানে এলো, বব নিচে গেল, অ্যালিস এখানে আসবে। দেন এই 3টা নিলাম, দেন এই 3টা নিলাম। 0 1 1 1 1। আচ্ছা, বাট আইডিয়াটা এরকম, 3টা করে আটকে রাখতে হবে, এটাই হচ্ছে প্রবলেম আইডিয়া। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক আমি 8 মিনিটের মধ্যে করতে পারবো। আইডিয়া আসলে খুব একটা ক্লোজ না আমি, বাট আমার কাছে মনে হচ্ছে তিনটার মধ্যে আটকে রাখতে পারলেই হবে আর কি। যাই হোক, সো আজকে তাহলে আমার মাই স্কোর আমার score আসলে খুবই বাজে বলতে গেলে। আহ, ও, মাই সাবমিশন এখানে দেখা যায় না, এটা হচ্ছে ভার্চুয়াল চ্যালেঞ্জ দেখা যায়। ইন্টারেস্টিং। আমার কাছে মনে হচ্ছে আহ, কি বলা যায়, আমার কাছে মনে হচ্ছে অ্যাড করলে ভার্চুয়াল সিস্টেম একটু বেশ পিছিয়ে। কোড ফোর্সে ভার্চুয়াল সিস্টেম ইজ মাচ বেটার। যেন আমার স্কোর এখানে স্কোর কিছু দেখা যাচ্ছে না, সাবমিশনস দেখা যাচ্ছে। অল সাবমিশনস দেখে তো লাভ নাই আমার। হুম। সো অ্যাড কোডের আসলে ভার্চুয়াল দিয়ে তেমন একটা হুম সুবিধা নাই। আচ্ছা, সমস্যা নাই। ইন দ্যাট কেস আমার সাবমিশন আমি এটাই থাকলো। বাট আলটিমেটলি আমার রেজাল্ট আসলে খুব একটা ভালো না। So, মাত্র 2টা করতে পারছি। সো আসলে কোড ফোর্সের ডিভ 1 বা হচ্ছে অ্যাড করা করতে গেলে এরকমই হবে। আমি একটা বা দুইটা বেশি করতে পারবো না। বাট স্টিল আই থিঙ্ক আমি স্টিল পার্টিসিপেট করে স্ক্রিন কাজ দিব। কারণ আই থিঙ্ক না পারলেও সেটাও আসলে একটা ইন্টারেস্টিং স্ক্রিন কাজ আমার মতে। যাই হোক, তাহলে আজকে আমি অ্যাকচুয়ালি এ পর্যন্তই রাখি। আমি আসলে কন্টেস্ট শেষ 7 মিনিট বসে থাকা মারা নেই কোনো। সো হচ্ছে ইয়া, সো এটাই দিয়ে দিই। ওকে দেন। বাই।